আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বান্দরবানে পাহাড় ধসে রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন। লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাতিয়ায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠক। বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভায় পরিচালকদের ভোট। এবং এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে 2-0 টি-20 সিরিজ জিতল পাকিস্তান। 9 নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে হাফ সেঞ্চুরি তানজিদ তামিমের। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নিম্নচাপের প্রভাবে 2 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশের উপকূলীয় ও পার্বত্য অঞ্চল। বান্দরবানে পাহাড় ধসে রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনি নদীর পানি বাড়ায় পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন শতাধিক পরিবার। লক্ষ্মীপুরে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীর হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে দেশের পার্বত্য চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। 2 দিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়ায় এবং পাহাড় ধসের আশঙ্কায় জেলা শহর ও 7টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নোয়াখালীতে 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এটি। এতে হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছেন কয়েক হাজার মানুষ। খাগড়াছড়িতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে 4টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরে অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। মেঘনা নদী উত্তাল। ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় আউশের বীজতলা সহ গ্রীষ্মকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসাবে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা দেবে জাপান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া শোকা বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস। চক্রমান লেথার রিপোর্ট। জাপান সফরের 3য় দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা ও অনুদান দেবে জাপান। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট। এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গত 10 মাসে প্রতিটি জিনিস আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। এক্ষেত্রে জাপানি ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রফেসর ইউনুস। তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে।
পরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। So these are the 3 zeros. On top of it, another idea came and attached to it. Business for profit maximization. I said, who said so? We'll create business for no profit at all, for no personal profit. Company business will make profit, but profit will stay with the business, not with the owner. প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও মত বিনিময় করেন। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলোর জন্য সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। চকর মালিথা, চ্যানেল আই। 2 দিনের টানটান উত্তেজনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির 16তম সভাপতি হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম এবং সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের মনোনীত কাউন্সিলরদের পদ থেকে সভাপতি ফারুক আহমেদের নাম বাতিল করলে জরুরি বোর্ড সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন। তানভীর আহমেদের রিপোর্ট। সকাল থেকেই সবার নজর মিরপুরের হোম অফ ক্রিকেটে। অবশেষে সবার ধারণা বাস্তবায়ন হলো বিসিবিতে। হঠাৎ পট পরিবর্তনের পথ ধরে ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেটের প্রধান হলেন আমিনুল ইসলাম বুলবুল। 19 বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি। নির্বাচিত হয়েই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন বিসিবি সভাপতি। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। সো আমি আমার চেষ্টা করব যে সর্বস্ব দিয়ে, যে আমি ইনশাল্লাহ ফেল করব না, বাট আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। বিসিবির নির্বাচন আগামী অক্টোবরে। তারপরও নির্বাচন পর্যন্ত নিজেকে অন্তর্বর্তী সভাপতি হিসেবে ভাবছেন না আমিনুল ইসলাম। এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমিনুল। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জয়ী অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ আয়োজন করে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। সুলতানা হাইমুর রিপোর্ট। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হলো দিয়ামণি কমিউনিকেশন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন জয়ী অ্যাওয়ার্ড 2025। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয় প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা বেগম, কণ্ঠশিল্পী রফিকুল আলম এবং বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে। শিল্পী আর যন্ত্রশিল্পী যারা আছেন তারা এইভাবে স্বীকৃতি পেলে আমরা শুধু আমরা নই, আমাদের পরবর্তী প্রজন্মের মানুষরা অনুপ্রাণিত হবে। এই সংগঠনের জন্য দোয়া করছি যেন ভালোভাবে আরো বড় বড় কাজ করতে পারে, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের আজকে যে পুরস্কার দিয়েছে এটা আমার খুব ভালো লাগে। আয়োজনে বিনোদন সাংবাদিকতায় পুরস্কার পান মাকসুদুল হক ইমু, গীতিকার হিসেবে জনি হক, চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, চলচ্চিত্র অভিনেতা ডিএ তাইব সহ আরো অনেকেই। আয়োজনের ধারাবাহিকতা চলবে বলে জানান আয়োজকরা। আমার জন্য সবসময় দোয়া করবেন, তাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন, এবং আমার পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পাশে সবসময় থাকবেন আপনারা উদ্যোক্তারা। সারা দেশে বিভিন্ন জেলায় মেধাবী উদ্যোক্তাদের নিয়ে আরো কাজ করা হবে বলে জানায় পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না।
রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। একই সঙ্গে হাট শুরুর প্রস্তুতি চলছে। হাতে অনেকটা সময় থাকায় ক্রেতারা পছন্দের পশু কিনতে দাম যাচাই বাছাই করছেন। 2-3 দিনের মধ্যে হাট জমতে শুরু করবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাটের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রয়েছে শাকের আদনানের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। শাহজাহানপুর হাটে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হাট প্রাঙ্গণ। হাট তো আপনার মেরাদে ওগুলো নাই, তো ওইবারের তুলনায় এবার এই জায়গাটার চাপ একটু বেশি হবে। দাম একটু মানে বেশি লাগতেছে, কারণ এরা আজকে মনে হয় গরু ছাড়বে না। তারা সারাদিন বৃষ্টি ছিল, এখন আসছি আমি ছোট একটা লাল গরু কিনতে চাই। বারের দিন আইছি আমরা, আর 2 দিন পরে থাই আর জমবো। কেউ কেউ পছন্দের পশু কিনে বাড়ি ফিরেছেন। দাম 13 চেয়েছিল, আমি 10 দিয়ে কিনলাম, তবে আমার মনে হয় এই ছাগল আরেকটু দাম কম হলে ভালো হতো। ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ ও আশপাশে হাট শুরুর প্রস্তুতি চলছে। হাট কর্তৃপক্ষ বলছে ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের পূর্বের যে সমস্ত ফ্যাসিলিটিস দেওয়া হতো আমরাও সেভাবে আপনাদেরকে এর চেয়ে বেশি আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। হাটের যারা পাইকার আছে তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে এবং আমাদের টোটাল হাটটা সম্পূর্ণভাবে এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং এই হাটে ব্যাংকিং ব্যবস্থা আছে। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী ও অস্থায়ী সহ 18টি পশুর হাট বসেছে। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। নাইজেরিয়ার নাইজার রাজ্যের মোকোয়াতে ভয়াবহ বন্যায় অন্তত 115 জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশনস প্রধান জানিয়েছেন এখনও অনেক মানুষ বিপদে আছেন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নদীতে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। জানাবো কৃষি সংবাদ। নাটোরে আম চাষের ল্যান্ডস্কেপে প্রতি বছরই সংযোজিত হচ্ছে নতুন জাতের আম। অনুকূল আবহাওয়ায় চলতি বছর আমের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ বলছে জেলায় এবার 350 কোটি টাকার আম উৎপাদন হয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশের ছাড়পত্র ছাড়াই সাভারে গাড়ির পরিত্যক্ত টায়ার ও রাবার জাতীয় বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে জ্বালানি তেল। কারখানার দুর্গন্ধযুক্ত কালো ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়, আর এতে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য সহ প্রাণ প্রকৃতি। স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজশেই চলছে এসব কারখানা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা ছিল না, আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে বান্দরবানে পাহাড় ধসের রুমা উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন। লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাতিয়ায় পানিবন্দী কয়েক হাজার মানুষ। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠক। বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সভায় পরিচালকদের ভোট। এবং এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে 2-0 টি-20 সিরিজ জিতল পাকিস্তান। 9 নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে হাফ সেঞ্চুরি তানজিম সাকিবের। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা।